জনপ্রিয় র্যাপার আলী হাসান বলেছেন তিনি গানের টাকা দিয়ে বাজার সদাই করেন না, কারণ গান হারাম। তবে তিনি গানের টাকা দিয়ে 3 তলা বাড়ি করতেছেন। যেটার হারাম হারামি, যেটা হালাল ওইটা হালালি। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওই টাকা আমার বাজার সদাই করি। আর মিডিয়ার জগতের টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচেই 3 তলা বানাইতেছি। এখন ওই বাড়ি হারাম হবে কিনা সেটা ভিন্ন আলোচনা, ওই আলোচনায় আমি যাব না। আমার প্রশ্ন হলো অন্য জায়গায়। আমি অত্যন্ত সম্মানের সাথে জনাব আলী হাসান ভাইকে যে 2টো প্রশ্ন রাখতে চাই তা হলো, 1, গান যদি হারাম হয় তাহলে নবীজি কেন গান শুনতেন? 2, বাদ্যযন্ত্র যদি হারাম হয় নবীজি কেন দফ বাজানোর নির্দেশ দিতেন? আলী ভাই, আপনি ইচ্ছা হলে গান গাইবেন, ইচ্ছা না হলে গাইবেন না, সেটা আপনার একান্তই ব্যক্তিগত অধিকার। কিন্তু গানকে হারাম বলে রায় দিয়ে দিলেন, কিসের ভিত্তিতে বললেন? কোরআনে পেয়েছেন এমন কোনো কথা, নাকি হুজুরদের ফতোয়া শুনে বলছেন? ভাই, হুজুররা কিন্তু একসময় ইংরেজি শিক্ষাকে হারাম বলতেন, এখন নিজেরা ওয়াজ মাহফিলে ইংরেজি বলেন, ক্যাডেট মাদ্রাসা বানান। কাজে তাদের কথা চোখ বুজে বিশ্বাস করার আগে নিজেও একটু যাচাই করা উচিত ছিল আসলেই গান বাজনা নিয়ে ইসলামের অবস্থান কি। আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি দর্শকরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা পুরো কোরআনে একটা আয়াতও পাবেন না যেখানে আল্লাহ গান বাদ্যকে হারাম করেছেন। আমাদের মাওলানা সাহেবরা অবশ্য অনেক গবেষণা করে কোরআনের একটা আয়াত খুঁজে বের করতে সক্ষম হয়েছেন, সেটা হলো সূরা লোকমানের 6 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য লাহুয়াল হাদিস কিনে নেয়। আমাদের হুজুররা বলতে চাচ্ছেন এই আয়াতে লাহুয়াল হাদিস বলতে আল্লাহ গানকে মিন করেছেন, অথচ লাহুয়াল হাদিসের বাংলা অর্থ হলো অবান্তর কথা, অসার কথা। আল্লাহ নাকি অসার কথা বলে গান বাদ্যকে বুঝিয়েছেন। ভাই, আল্লাহ কি গানের আরবি জানতেন না? নাউজুবিল্লাহ। গান হারাম করা উদ্দেশ্য হলে আল্লাহ গানের আরবি শব্দ গেনা বা নাগমা ব্যবহার করতেন, কিন্তু আল্লাহ তা করেননি। আল্লাহর মুখে আপনারা কথা বসান, আপনাদের সাহস তো কম না ভাই। তাছাড়া এই আয়াতের মানে কি সেটা আপনারা ভালো জানেন নাকি আল্লাহর রসুল ভালো জানতেন? সাহাবীরা ভালো জানতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কেন গান শুনতেন, আর সাহাবীরা কেন দব বাজিয়ে গান গাইতেন? প্রথমত আপনাকে মনে রাখতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন। তিনি ছিলেন ইতিহাসের সবচাইতে বড় বিপ্লবী মহামানব, যিনি মাত্র 10 বছরে 78টা যুদ্ধ করেছিলেন। কাজেই এত ব্যস্ততার মধ্যে গান শোনার অবসর তিনি খুব একটা পাননি। তারপরও আপনি যদি হাদিস গ্রন্থগুলো খুলে দেখেন, বহু হাদিস পাবেন যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা গান গেয়েছেন, রসুলকে গান গেয়ে শুনিয়েছেন, আবার কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দব বাজিয়ে গান গাওয়ার নির্দেশ দিয়েছেন। এসব ঘটনা থেকে 10টা ঘটনা দেখে নেওয়া যাক। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাইর হাদিস। মসজিদে নববী নির্মাণের সময়কার স্মৃতি বর্ণনা করতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মসজিদ নির্মাণের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীরা কর্মসঙ্গীত গাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার অধীনে এক আনসারী মেয়ে ছিল যাকে আমি বিয়ে দিলাম। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, বিয়েতে তোমরা কি গান গাইলে না? আনসারী গোত্রের লোকেরা তো গান পছন্দ করে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি নাজ্জার গোত্রের এক মহল্লার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন কিছু কিশোরী দব বাজাচ্ছিল আর বলছিল, আমরা বনি নাজ্জারের কিশোরী, কতই না উত্তম আমাদের প্রতিবেশী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ জানেন আমার হৃদয়ে তোমাদের প্রতি কতটা ভালোবাসা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রকাশ্যে ঘোষণার মাধ্যমে মসজিদে বিয়ে সম্পন্ন করো এবং তাতে দফ বাজাও। আরেক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিয়েতে হারাম ও হালালের পার্থক্য হলো দফ বাজানো ও ঘোষণা দেওয়া। এই হাদিস থেকে বোঝা যায় দফ বাজানো বা ঢোল বাজানো ছাড়া বিয়েই হালাল হয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধাভিযানে যান। তিনি ফিরে এলে এক কৃষ্ণাঙ্গ মেয়ে এসে বলে, হে আল্লাহ রসুল, আমি মানত করেছিলাম যে আপনাকে আল্লাহ তাআলা সহি সালামতে ফিরিয়ে আনলে আপনার সম্মুখে আমি দফ বাজাবো এবং গান করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যদি মানত করে থাকো তাহলে বাজাও। রুবাই রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাসর রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমার বিছানায় এমনভাবে বসলেন যেমনটা তুমি বসে আছো। অতঃপর কয়েকটা বালিকা তাদের দফ বাজিয়ে বদর যুদ্ধে শহীদ আমার পিতা ও চাচার সুনাম করছিল। এক পর্যায়ে একটি বালিকা বলল, আমাদের মাঝে এমন একজন নবী রয়েছেন যিনি জানেন আগামীকাল কি হবে। একথা শুনে রাসূলুল্লাহ বললেন, এই কথাটা বর্জন করো, বরং আগে যা বলছিলে তাই বলো। কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যা কিছু ঘটেছে তা আমি দেখেছি। একটি বিষয় অবশ্যই আমি দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ঈদুল ফিতরের দিন দফ বাজানো হতো। একবার নবীজি মহিলাদের সহ এক সফরে ছিলেন। হুদি গায়ক হুদি গান গাইছিল। উট হাঁকানোর তালে যে গান গাওয়া হয় তাকে হুদি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিলেন, ওহে আনজাসা, তুমি কাজপাত্রের তুল্য সওয়ারীদের সাথে সদয় হও, অর্থাৎ তাকে মহিলাদের কথা বিবেচনা করে আস্তে চালাতে বললেন, কিন্তু গান গাওয়া নিয়ে কিছু বললেন না। এবার আসুন বিখ্যাত আলেম আল্লামা ইউসুফ
আল কারজাভির লেখা ইসলামের হারাম হালালের বিধান গ্রন্থ থেকে একটি হাদিস উল্লেখ করা যাক। মাওলানা আব্দুর রহিমের অনুবাদ করা বইটির 407 পৃষ্ঠায় উল্লেখিত হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তার কাছে উপস্থিত থেকে দুটি মেয়ে ঈদুল আজহার দিনে গান গাচ্ছিল ও বাদ্য বাজাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় মুড়ি দিয়ে শুয়েছিলেন। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তথায় উপস্থিত হলেন। তিনি মেয়ে দুটোকে ধমকালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনে মুখের কাপড় খুলে বললেন, হে আবু বকর, ওদের গাইতে দাও, এখন তো ঈদের উৎসবের সময়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়তো ভেবেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো গান বাদ্যের কারণে রেস্ট নিতে পারছেন না, তাই তিনি মেয়েদেরকে ধমক দিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদ করে আবু বকরকেই থামিয়ে দিলেন। প্রিয় বন্ধুরা, এভাবে রেফারেন্স দিতে থাকলে ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যাবে, তাই আমি মাত্র 10টা রেফারেন্স দিলাম। যারা গান হারাম বলেন তারা হাদিসের পাতা থেকে এই ঘটনাগুলো হয় মুছে ফেলেন, আর নইলে নিজেদের মন গড়া ফতোয়া দেওয়া বন্ধ করে দেন। কারণ রসুল গান শুনেছেন, বাদ্য বাজাতে বলেছেন, আর আপনি বলছেন গান বাদ্য হারাম। তো আপনারা কি রসুলের চেয়ে বেশি মুত্তাকি হয়ে গেলেন? দেখেন, এই প্রশ্নের জবাব আপনি নিজেও জানেন। ইসলামের একটা কমন মানদণ্ড হলো অশ্লীলতা হারাম, আল্লাহর নাফরমানি হারাম, মিথ্যাচার হারাম। সুতরাং যে গানে অশ্লীলতার বিস্তার ঘটে, আল্লাহর নাফরমানির প্রকাশ ঘটে ও মিথ্যা কথা প্রচার করা হয়, সেই গান অবশ্যই হারাম। যেমন উপরোক্ত হাদিসে আমরা দেখলাম একটি গানের লাইনে ভুল থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লাইনটা সংশোধন করে দিলেন, কিন্তু তিনি গান গাইতে নিষেধ করলেন না। শূকরের গোশত হারাম বলে তো আপনি গোশতকেই হারাম বলে রায় দিতে পারেন না। গরুর গোশত, মুরগির গোশত তো হালাল। শুধু হারামকে হারাম বলুন, যতটুকু হারাম ততটুকুকেই হারাম বলুন। মনে রাখতে হবে, দিন নিয়ে বাড়াবাড়ি করা আল্লাহর নিষেধ। এই পর্যায়ে আমরা গান বাদ্য নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণার খণ্ডন করব। যেমন অনেকে মনে করেন গান হারাম, তবে ইসলামী গান হারাম না। ভাই, ইসলামী গান মানে যদি আপনি কেবল হামদ নাত বুঝিয়ে থাকেন তাহলে কিন্তু ভুল হবে। কারণ যে গানে হারাম উপাদান নাই সেটাই ইসলামী গান, ইসলাম সম্মত গান। এই যে র্যাপার আলী হাসান তার গানে গানে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ব্যবসার পরিস্থিতি তুলে ধরেছিলেন, সেটা কি অনইসলামিক গান? মোটেও না, কারণ এই গানে না ছিল অশ্লীলতা, না ছিল আল্লাহর নাফরমানি। আবার অনেকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দফ বাজাতে বলেছেন, কাজে দফ হালাল, কিন্তু অন্যান্য বাদ্যযন্ত্র হারাম। আচ্ছা, দফ যদি হালাল হয় তাহলে অন্যান্য বাদ্যযন্ত্র কি দোষ করলো একটু বলেন তো? বাদ্যযন্ত্র তো একটা যন্ত্র মাত্র, এগুলো আবার হারাম হালাল হয় কেমনে? একটা চাকু যখন ছিনতাইকারীর হাতে পড়ে তখন সে মানুষকে জখম করে, আবার যখন ডাক্তারের হাতে পড়ে ডাক্তার রোগীর জীবন বাঁচায়। চাকুকে কি হারাম বলা যায়? 1400 বছর আগে আজকের মতো আধুনিক বাদ্যযন্ত্রের আবিষ্কার হয় নাই, তখন সহজলভ্য বাদ্যযন্ত্র বলতেই ছিল দফ। কাজে সাহাবীরা সেটাই ব্যবহার করেছেন। এই যুগে আপনি এই যুগের বাদ্যযন্ত্র ব্যবহার করবেন, অসুবিধা কি? সাহাবীরা উটের পিঠে চলাফেরা করতেন বিধায় কি আপনি বলবেন কেবল উটের পিঠে চড়া হালাল আর বাস ট্রেনে চলাচল করা হারাম? কেউ কেউ আবার একথাও বলেন হাদিসে কিশোরীদের গান গাওয়ার কথা আছে, কাজে বড়দের গান হারাম। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গান শুনেছেন, তিনি তো প্রাপ্তবয়স্ক ছিলেন। যে কাজ অন্যদের জন্য হারাম সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতে পারেন? নাউজুবিল্লাহ। এছাড়া গান হারামের দলিল হিসেবে জাল হাদিসও তুলে ধরা হয়। যেমন এক হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁশির আওয়াজ শুনে কানে আঙ্গুল দিয়েছিলেন। বাঁশির আওয়াজ দূরে চলে গেলে তিনি কানের আঙ্গুল সরান। এই হাদিসের দুটি ব্যাখ্যা হতে পারে। নিশ্চয়ই সেই বাঁশির আওয়াজে প্রচন্ড শব্দদূষণ হচ্ছিল বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাস্থ্যগত কারণে কানে আঙ্গুল দিয়ে রেখেছিলেন। অথবা এই হাদিসটি একটা জাল হাদিস, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। কোনো ব্যক্তি প্রকাশ্যে হারাম কাজ চালিয়ে যাচ্ছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে না থামিয়ে, তার শাস্তি বিধান না করে উল্টো নিজেই কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকছেন, এটা রাসূলুল্লাহর শানের সঙ্গে, চরিত্রের সঙ্গে ও দায়িত্বের সঙ্গে যায় না। যিনি শিরক কুফরের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তিনি সামান্য বাঁশির আওয়াজকে প্রতিহত করতে পারছেন না, এটা কি যুক্তিসঙ্গত? আমি জানি মুসলমানদের মধ্যে এমনও মানুষ আছেন যারা এই ভিডিওটা দেখে মন্তব্য করবেন, ভাই যদি হালালও হয় তারপরও কি দরকার গান বাজনার? গান না শুনে একটু কুরআন তেলাওয়াত করলেও তো সওয়াব হয়। মানুষকে গান বাজনা করানোর জন্য আপনি এত উঠে পড়ে লেগেছেন কেন? তাদের জবাবে আমি শুধু এতটুকুই বলবো, ভাই মানুষ শুধু দেহ না, তার একটা আত্মাও আছে। এরা গরু ছাগল না যে শুধু আহার বিহার আর দৈহিক ভোগ নিয়ে ব্যস্ত থাকবে। তার আত্মারও খোরাক দরকার, চিত্ত বিনোদনের ব্যবস্থা দরকার। মানুষের সাংস্কৃতিক জীবনকে আপনি চাইলেই অস্বীকার করতে পারবেন না ভাই। মানুষের মনকে আল্লাহ শিল্প, সংস্কৃতি, সঙ্গীতের অনুরাগী করে সৃষ্টি করেছেন। গান না শুনে, সিনেমা না দেখে, নাটক না দেখে, উপন্যাস না পড়ে, ছবি না এঁকে, কেবল ওয়াজ শুনে হয়তো আপনি আপনার জীবন পার করে দিতে পারবেন, কিন্তু আপনার সন্তানরা কি পারবে? তার সন্তানরা কি পারবে? পারবে না। তারা চিত্ত বিনোদনের জন্য ইন্টারনেটে যাবে, টেলিভিশন দেখবে, মোবাইল ফোন হাতে নিবে, আর সেখানে পাবে শুধুই অশ্লীল সিনেমা, অশ্লীল গান, অশ্লীল কন্টেন্ট। ভালো কিছুই পাবে না, কারণ আপনারা ইসলামী মাইন্ডের লোকজন কালচারাল অঙ্গনকে ত্যাগ করেছেন। কালচারাল
পর্দা লঙ্ঘনকে তুলে দিয়েছেন ধর্মহীনদের হাতে। এখন তারা বিনোদনের নামে অশ্লীলতার প্রসার ঘটাচ্ছে, আর আপনার সন্তানরা সেই অশ্লীলতায় ভেসে যাচ্ছে। কিন্তু আপনি যদি মানব প্রবৃত্তিকে অস্বীকার না করে শিল্প, সংস্কৃতি, সাহিত্যের এমন পরিবেশ তৈরি করতে পারতেন যেখানে গান থাকবে, বাদ্য থাকবে, সিনেমা থাকবে, সাহিত্য থাকবে, আর্ট থাকবে, সব থাকবে, কিন্তু অশ্লীলতা থাকবে না, মিথ্যাচার থাকবে না, শিরক কুফর থাকবে না, তাহলে আপনার বংশধর একটা নিরাপদ কালচারাল পরিবেশ পেত। তাকে বিনোদনের জন্য অশ্লীল জিনিস দেখতে হতো না। গান হারামের ফতোয়া তো হাজার বছর ধরে আমাদের আলেমরা দিয়ে আসছেন। তাতে আমাদের মুসলিম সমাজে একদিনের জন্য কি গান বাদ্য বন্ধ থেকেছে? উল্টো ওয়াজের বক্তারাই হিন্দি গানের সুর নকল করে প্যারোডি গেয়ে শোনাচ্ছেন। মাদ্রাসার ছাত্রদের মোবাইল ফোনেই অশ্লীল ভিডিও পাওয়া যাচ্ছে। এসব ফতোয়াবাজি কোনো কাজের জিনিস না ভাই। আসুন আমরা অহেতুক ফতোয়াবাজি বন্ধ করে এমন একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করি যেখানে চিত্ত বিনোদনের সকল সুযোগই থাকবে, শুধু থাকবে না অশ্লীলতা ও ক্ষতিকর উপাদান। আলী হাসান ভাই গানের উপার্জনকে হারাম মনে করেন, তাই তিনি হারাম ভক্ষণ হবে এই ভয়ে গানের টাকা দিয়ে বাজার সদাই করেন না। ভাই নিজের সাথে এই ছলনা কতদিন করবেন? এই ছলনার তো দরকার নাই। যে গান মানুষকে নির্মল বিনোদন দেয়, যে গান মানুষের কথা বলে, মানবতার কথা বলে, সত্যের কথা বলে, আপনি সেই গান গাইতে থাকুন না। ওই গান আল্লাহর কাছে ইবাদত হিসেবে কবুল হবে, আর সেই গানের উপার্জনও হালাল হবে। শুধু ওয়াজ করলেই ইসলামের উপকার হয় এই ধারণা ভুল। মুসলিম যুব সমাজকে সুন্দর একটা গান উপহার দেওয়াও ইসলামের জন্য অনেক কল্যাণ বয়ে আনতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই মতামত জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই। আজকের ভিডিওটি নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে আমাকে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, অথবা ভিডিওর কমেন্ট বক্সেও মতামত জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।